আচ্ছা দাঁড়া, ওকে পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো থ্রি ডি জিওমেট্রি স্টার্ট করার আগে আমরা কি বললাম, যে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি মিনস তোমার কম্পেয়ার টু টু ডাইমেনশনাল জিওমেট্রি, এখানে আমরা লেন্থ আর ব্রেথ মেজার করি টু ডাইমেনশনাল জিওমেট্রি দিয়ে, আর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি দিয়ে আমরা মেজার করবো লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। লেন্থ মেজার করছি, মনে করো এক্স অ্যাক্সিস দিয়ে লেন্থ মেজার করতে হয়, ওয়াই অ্যাক্সিস অ্যালং ব্রেথ মেজার করছি, অ্যান্ড অ্যালং জেড অ্যাক্সিস আমরা হাইট মেজার করছি। আর আমরা কি অ্যাকচুয়ালি আমরা যে কটা অবজেক্ট আমরা দেখতে পাই আমাদের সারাউন্ডিংয়ে ইনক্লুডিং আস, তো আমরা সব কিছু মেজার করি কি থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট দিয়ে তো মেজার করি, যে কতটুকু হাইট আছে, কতটুকু লেন্থ আছে, কতটুকু ব্রেথ আছে, তাই না? থ্রি ডাইমেনশনাল দিয়ে আমরা মেজার করি। তো সেই ওয়েতে আমরা এখন নতুন টপিক শিখছি থ্রি ডি জিওমেট্রি। টু ডি জিওমেট্রিতে কী ছিল, তার অ্যাকর্ডিং আমরা এটাকে ওর সাথে একটা কানেকশন বিল্ড আপ করবো। টু ডিতে আমাদের কী ছিল বলো তো, মানে টু ডাইমেনশনাল জিওমেট্রি মিনস কি, যে হাউ ক্যান ইউ পুট টু রিয়েল নাম্বারস অন আ স্পেস, দুটো রিয়েল নাম্বার তুমি একটা স্পেসে কী করে পুট করতে পারছো। সে তার কনসেপ্ট কী ছিল, ফ্রম দ্য অরিজিন ইফ ইউ মুভ towards right 2 units on the x-axis, and then if you move 3 units on the y-axis, then the point of intersection of these two will give you the coordinate of 2, 3, right? এটাই তো কনসেপ্ট ছিল, যে অন এক্স অ্যাক্সিস তুমি 2 ইউনিটস মুভ করছো, অ্যান্ড অন ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি তুমি 3 ইউনিট মুভ করছো। তো সেখানে তোমার পয়েন্টটা কি আসলো, পয়েন্টটা তোমার চলে এলো 2, 3। তো দুটো পয়েন্ট এখানে পুট করছি, কজ এক্স অ্যাক্সিস থেকে কিছুটা পার্ট নিচ্ছ আর ওয়াই অ্যাক্সিস থেকে তুমি পার্ট নিচ্ছ কিছুটা, ঠিক আছে? আর ফার্স্ট অফ অল তুমি যখন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ড্র করছো, এই এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস যে স্পেসটা আছে সেই স্পেসটাকে কটা পার্টে ডিভাইড করে? এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ডিভাইডস দ্য স্পেস ইন্টু 4 ইকুয়াল পার্টস। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বলতাম ফার্স্ট কোয়াড্রেন্ট, কোয়াড মিনস 4, তাই ফার্স্ট কোয়াড্রেন্ট, it is called second quadrant, it is third quadrant, and it is fourth quadrant. তো কোয়েশ্চেন হচ্ছে কি, ইফ টু অ্যাক্সেস এক্স অ্যান্ড ওয়াই ডিভাইডস দ্য হোল স্পেস ইন্টু 4 ইকুয়াল পার্ট, চারটে ইকুয়াল পার্টে যদি ডিভাইড করে, তো দেন থ্রি অ্যাক্সেস এক্স ওয়াই জেড সেটা কটা পার্টে ডিভাইড করবে, ঠিক আছে? পুরো স্পেসটাকে কটা পার্টেও ডিভাইড করবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। সেটা এখন একটু পরে আসবো, বাট তোমরা এখানে বলো, ফার্স্টে যখন আমরা কোনো কোয়াড্রেন্ট হয়ে চুজ করেছিলাম, যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট যখন চুজ করা হয়েছে, তখন পয়েন্টের তো প্যাটার্নও তুমি চুজ করেছিলে না। ইন ফার্স্ট কোয়াড্রেন্ট অল পয়েন্টস শুড বি লাইক পজিটিভ অ্যান্ড পজিটিভ। তার রিজন কি, সিন্স দিস পোর্শন ইজ বাউন্ডেড বাই এক্স, পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড বাই নেগেটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো দ্যাটস ওয়াই ইট ইজ negative and positive. Third quadrant bounded by negative x axis and negative y axis, so it is negative and negative, and fourth quadrant will be positive and negative. ওকে, তো এই কটা তোমার হচ্ছে গিয়ে কোয়াড্রেন্টের তোমার কনসেপ্ট ছিল, যে কোন কোয়াড্রেন্টে একটা পয়েন্ট কি টাইপের হবে বা কি সিম্বলিক্যালি কি টাইপের হবে। তো এখানেও আমরা ফার্স্ট কি পড়বো, হাউ মেনি কোয়াড্রেন্টস, হাউ মেনি quadrant na sections will be there, how many sections will be there, and the representation of points, representation of points. তো এই দুটো কনসেপ্ট আগে আমরা স্টার্ট করছি। তো তুমি ফার্স্টে বলো, একটা ইফ ইন টু ডাইমেনশনাল জিওমেট্রি ইন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আ পয়েন্ট ওয়াজ টেকেন বাই এক্স কমা ওয়াই, বাট থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে একটা পয়েন্ট তুমি কি হইতে চুজ করছো, এক্স কমা ওয়াই কমা জেড, জেডটা একটা ইন্ট্রোডিউস হয়ে গেছে, রাইট? একটা জেড যে হাইটটা সেটা নর্মালি ইন্ট্রোডিউস হয়েছে। তো এই যে পেয়ার তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার বলে, পেয়ার মিনস একটা জাস্ট দুটো থিং, একটা জোড়া। তো এটা তিনটে পার্ট থাকছে, তো এখানে তুমি বলতে পারছো এটাকে অর্ডার্ড ট্রিপলেট, এইটাকে বলা হয় অর্ডার্ড ট্রিপলেট। এই যে ফরম্যাটটা, যে রাইটিং পয়েন্ট ইন বাই এক্স কমা ওয়াই কমা জেড, তিনটে ওয়েতে তুমি যে একটা কোঅর্ডিনেটের একটা পয়েন্ট লিখছো, সেই পয়েন্টটাকে তুমি বলছো অর্ডার ট্রিপলেট, আর টু ডাইমেনশনাল ছিল সেটা অর্ডার পেয়ার। তো এখানে সিমিলারিটি আর ডিসিমিলারিটি বোঝা গেল, টু ডাইমেনশন আর থ্রি ডাইমেনশনালে কী হয়ে চেঞ্জ হচ্ছে।
এখন আমরা কি এই ফার্স্ট পার্টটা দেখবো যে হাউ মেনি সেকশনস উইল বি দেয়ার, মানে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আছে এখানে কটা সেকশন তুমি ফর্ম করতে পারছো অ্যান্ড সেখানে পয়েন্টসকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তো সেটা আগে দেখা যাক। এইগুলো ডায়াগ্রাম ড্র করেছিস, সব লেখা হয়েছে? না হলে সবাই লিখে নাও এক্স ওয়াই জেড। তো এটা অরিজিন, এদিকে এই ডিরেকশনে কি থাকবে? এই ডিরেকশনে থাকবে এক্স এর নেগেটিভ, এই ডিরেকশনে কি থাকছে? জেড এর নেগেটিভ, এই ডিরেকশনে কি থাকছে? ওয়াই এর নেগেটিভ। তো তোমরা যদি কোয়েশ্চেন করা হয় তোমরা কি বলতে পারছো যে কটা সেকশনে এটা কাট করছে? একটু আইডিয়া করে বলতে পারবে? হাউ মেনি সেকশনস উইল বি দেয়ার? তুমি বলছো ছটা সেকশন। ছটা সেকশন না, একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে বোঝা যাক, ঠিক আছে? তোমরা যে রুমে আছো সবাই রুমের দিকে ফলো করো, রুমটা তুমি যে রুমে বসে আছো সেই রুমে যদি আমি বলি এই লেফটে তুমি দেখতে পাচ্ছ, লেফটে যেই একটা কর্নার চুজ করো, ঠিক আছে? তুমি ধরো তোমার লেফটে তুমি অবজার্ভ করো, তোমার লেফটে দুটো ওয়াল যেখানে মার্জ হচ্ছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন গেছে না? দুটো ওয়াল যেখানে মার্জ হচ্ছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন গেছে, রাইট? সবাই রিপ্লাই করবে, তাহলে একসাথে বুঝতে পারবে, ঠিক আছে? অ্যান্ড ফ্লোর দেখো, তুমি ফ্লোরের দিকে তাকাও, নিচে ফ্লোরে দেখাও, ফ্লোরটা এই দুটো ওয়ালে, তোমার লেফটে যে দুটো ওয়াল আছে, এই পেছনে আমার এদিকের যে ওয়ালটা আর এই লেফটের ওয়ালটা, এই দুটো মার্জ হয়ে একটা ভার্টিক্যাল লাইন গেছে, আর ফ্লোর ওই দুটো ওয়ালের সাথে মার্জ হয়ে একটা লাইন গেছে এইদিকে, একটা লাইন গেছে এদিকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই সেম কনসেপ্ট তোমার রাইট সাইডেও তো আছে। তুমি রাইট সাইডে দেখো, যদি রাইট সাইডে তোমার দেখতে হয় এই ওয়ালটা আর ওই ওয়ালটা, ঠিক আছে, দুটো মিলিয়ে একটা ভার্টিক্যাল ওয়াল, তোমার ভার্টিক্যাল লাইন তুমি দেখতে পাচ্ছ রয়েছে, আর ফ্লোরটা যখন এই ওয়ালটার ওই ওয়ালে গিয়ে জয়েন হয়েছে তখন একটা হরিজন্টাল লাইন গেছে, দুটো এই ডিরেকশনে আর এই ডিরেকশনে দুটো লাইন গেছে, একটা এই ডিরেকশনে গেছে আর একটা এই ডিরেকশনে আছে নিচে। তুমি ওই লাইনগুলো এবার তোমার রাইট হ্যান্ড সাইডটা বুঝতে সুবিধা হবে, বিকজ আমার মনে হয় রাইট হ্যান্ড পার্টে আমার এই ডায়াগ্রামটা ড্র করা আছে, তাই না? তুমি মনে করছো যে এইটাই মনে করো যে ওই রাইট হ্যান্ড পার্টের ওয়াল, তোমার এই যে পোর্শনটা আছে জেড ও ওয়াই, সেটা হচ্ছে যেই প্লেনটা হচ্ছে এই পোর্শনটা, সেটা হচ্ছে কি এই ওয়ালটা, ঠিক আছে? তারপরে জেড অ্যাক্সিসটা যেটা হচ্ছে, জেড অ্যাক্সিস কোনটা তুমি কোনটা চুজ করছো? জেড অ্যাক্সিস মিনস এই যে ওয়ালটা আর ওই যে রাইট সাইডে যে ওয়ালটা আছে, হ্যাঁ, সেই দুটো ওয়াল মিলিয়ে যে ভার্টিক্যালটা গেছে লাইনটা, দ্যাট ইজ জেড অ্যাক্সিস। ফ্লোর অ্যান্ড এটা দেখো তুমি, এই যে নিচে যে ফ্লোরটা আছে, ফ্লোরটা যখন এই ওয়ালে মিট করছে সেখানে যে অ্যাক্সিসটা তৈরি হচ্ছে, যে লাইনটা তৈরি হচ্ছে, সেই লাইনটা তোমার হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড ফ্লোর যখন ওই ফ্রন্টে যেই রাইটে যে ওয়ালটা আছে সেই ওয়ালে গিয়ে মিট করছে, সেই লাইনটা তুমি যে তোমার হয়েছে সেই লাইনটা জেনারেট হচ্ছে বাই এক্স অ্যাক্সিস। একটু সবাই বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে নিয়ে নাও। এই তো জেডটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইডে তোমাকে অবজার্ভ করতে বলছি, রাইট লেফটেরটা অবজার্ভ করলে একটু অসুবিধা হবে, লেফটে যেমন রাইটও তেমনই আছে, তুমি রাইটটা অবজার্ভ করো, ডায়াগ্রামের সাথে মিলে যাবে। তো ডায়াগ্রামের জেড মিন্স কি? ভার্টিক্যাল যে লাইনটা গেছে, ডায়াগ্রামে এক্স অ্যাক্সিস মিন্স কি? এই যে এই ওয়াইতে যে লাইনটা গেছে এই ডিরেকশনে, রাইট না? অ্যান্ড তোমার এই ওয়াই অ্যাক্সিস মিন্স কি? এই ডিরেকশনে যে লাইনটা এসছে, এই ডিরেকশনে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই তিনটে লাইন কি তোমরা দেখতে পাচ্ছ? আর যেখানে মিট করেছে সেই পয়েন্টটা অরিজিন। তো তুমি এটা অবভিয়াসলি ট্রু না যে থ্রি লাইনস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার? এই তিনটে লাইন যে রয়েছে এই তিনটে লাইন তোমার মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে, সবার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ওকে? তো এখানে তুমি বলো, এই যে তুমি যে রুমে আছো এই রুমে অ্যাকর্ডিং টু এক্স ওয়াই জেড তোমার কটা ওয়াল তুমি পাচ্ছ? এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস নিয়ে তুমি কটা ওয়াল পাচ্ছ? যে কোনো একটা পোর্শন দেখছি, এই অ্যাক্সিস দিয়ে যে বাউন্ডেড যে ওয়ালগুলো, জেড অ্যাক্সিসের অ্যাকর্ডিং এই ভার্টিক্যালের সাথে কটা ওয়াল আছে? এই রাইট সাইডে যে ওয়ালটা সেটা জেড অ্যান্ড এক্স দিয়ে বাউন্ডেড, অ্যান্ড এই যে ওয়ালটা সেটা হচ্ছে কি জেড অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড, আর নিচের ফ্লোরটা তোমার এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড। বুঝতে পারলাম? এই যে ফ্লোরটা রয়েছে এই জায়গাটা, ঠিক আছে? তো এখানে কি করছি আমরা, এই যে তুমি রুমে বসে আছো সেই রুমটা, এই যে ফার্স্ট আমি রুম নিয়ে কাজ করবো কিন্তু, হ্যাঁ, 3 ডাইমেনশনাল অবজেক্ট মানে কি তোমার পুরো ভলিউম নিয়ে কাজ হয়, ভলিউম মানে 3D অবজেক্ট। তো এই রুমের ভলিউমটা কী দিয়ে রেসপেক্ট, এই রুমটা কী কী অ্যাক্সিস দিয়ে তোমার রিপ্রেজেন্ট করছে? রুমটা রিপ্রেজেন্ট করছে পজিটিভ জেড অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ এক্স অ্যাক্সিস।
বোঝা গেল? রুমটা রিপ্রেজেন্ট করছে পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে তুমি যে রুমে আছো সেই রুমটাকে তুমি বলবে ফার্স্ট সেকশন। সেই রুমটাকে তুমি কি বলছো? ফার্স্ট। আচ্ছা এখানে লিখবো না, এখানে লিখতে বেশি এই জায়গাটা জায়গা আছে, এখান থেকে লিখি। তুমি যে রুমে আছো সেই রুমকে বলা হচ্ছে ফার্স্ট সেকশন। আর সেই রুমে পয়েন্টের রিপ্রেজেন্টেশন কি হবে? পজিটিভ এক্স অ্যাক্সিস, কমা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, কমা পজিটিভ জেড অ্যাক্সিস। তার রিজন কি? কজ আমি যে কোনো পয়েন্ট আমি এক্স কমা ওয়াই কমা জেড ফর্মে চুজ করবো। দ্যাট মিনস দ্য লেন্থ অফ দ্য পোর্শন অন এক্স অ্যাক্সিস, লেন্থ অফ দ্য পোর্শন অন ওয়াই অ্যাক্সিস, আর লেন্থ অফ দ্য পোর্শন অন জেড অ্যাক্সিস। তো সেখান থেকে তুমি চুজ করছো, রাইট? তো ফার্স্ট সেকশনে তুমি প্লাস 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 হলো। এর পরের সেকশনটা কি হবে? সেকেন্ড সেকশনটা তুমি যেই রুমে আছো তার পেছনে, বিহাইন্ড দ্য ওয়াল, এই ওয়ালের পেছনের রুমটা, দ্যাট উইল বি ইয়োর সেকেন্ড সেকশন। তোমাকে এখানে ভালো করে ভাবতে হবে যে সেকেন্ড সেকশন যেটা আছে পেছনে, এই সেকেন্ড যে রুমটা, সেকেন্ড সেকশন মানে সেকেন্ড রুম, এটার পেছনে যদি কোনো রুম থাকে সেই রুমটা কোন কোন অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস এটা কি এক্স কমা ওয়াই কমা জেড, এটা কি হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ কমা ওয়াই, ক্যাপিটাল হওয়া উচিত এগুলো। আমি এগুলো সবই লিখে দিচ্ছি, যা যা থাকবে সব লেখা থাকবে, হ্যাঁ, কোন কোন অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড। তো নেগেটিভ এক্স অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড, পজিটিভ ওয়াই দিয়ে বাউন্ডেড, পজিটিভ জেড দিয়ে বাউন্ডেড। তো এটা নেগেটিভ কমা পজিটিভ তোমার এই সেকেন্ড সেকশনের পয়েন্টের রিপ্রেজেন্টেশন হবে। অন থার্ড সেকশনটা কোথায় হবে আমি তোমায় বলে দিচ্ছি। থার্ড সেকশন কি হবে? এই যে রুমটা তোমার পেছনে আছে ওই রুমের যে পাশের রুমটা হবে। ভালো করে বুঝতে পারছো? সব কি ওয়েতে তুমি ঘুরবে? একটা সার্কুলার ওয়েতে। তুমি দেখো এখান থেকে গিয়ে একটা সার্কুলার ওয়েতে ঘুরছো, এই যে এখান থেকে স্টার্ট হয়ে এরকম ভাবে ঘুরছো, ঠিক আছে? এই ওয়েতে এই ডিরেকশনে ঘুরছো, রাইট না? সার্কুলার রিজিয়নে ঘুরছো। সেইখানে তোমার এই রুমটার পাশের রুমটা, তার মানে এই যে রুমটা আছে মনে করো এর পাশের রুমটা, ওই পেছনের রুমটা, সেটা কোন কোন অ্যাক্সিস দিয়ে তোমার রিপ্রেজেন্ট হচ্ছে? ওয়াইটা নেগেটিভ চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে এইটা গিয়ে আর এটা যাবে, মানে তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ভালো করে বুঝবে, এই জায়গাগুলো বুঝতে না পারলে বলবে আমাকে, ঠিক আছে? তুমি যে রুমে আসো, যদি দরকার হলে তোমার বাড়িতে যদি 4টে রুম থাকে খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? সব কটা রুমে গিয়ে দেখবে কোন কোন অ্যাক্সিস হচ্ছে। এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এর পেছনেরটা কি হচ্ছে? এক্স এর নেগেটিভ চলে যাচ্ছে আর বাকি ওয়াই জেড পজিটিভ ওয়ালই থাকছে। আর তার পাশের যে রুমটা, তার পাশের রুমটা মানে কি? জেড তো পজিটিভ থাকছে, এক্স এর নেগেটিভ ডিরেকশন আর ওয়াই এর নেগেটিভ ডিরেকশন চলে যাচ্ছে না? তো এক্স এর নেগেটিভ, ওয়াই এর নেগেটিভ, মানে কি নেগেটিভ নেগেটিভ তারপরে পজিটিভ। ফোর্থ সেকশন মানে কি? ফোর্থ সেকশন মানে হচ্ছে গিয়ে এই যে এই ধরো তুমি এই পয়েন্টে ছিলে, এই পয়েন্ট থেকে তুমি তার পেছনে গেছো না, এদিকে ব্যাক করেছো, এই ডিরেকশনে গেছো, সেটা হচ্ছে সেকেন্ড সেকশন পেয়েছো। তার লেফটে গেছো, তার লেফটে গিয়ে তুমি থার্ড সেকশন পেয়েছো। আবার যখন এই পজিশনে আসবে এই পয়েন্টটা, তোমার কি হবে? ফোর্থ সেকশন হবে, ঠিক আছে? এই পয়েন্টটা তোমার হবে ফোর্থ সেকশন। তার মানে এই পয়েন্টটা কি? এই যে তুমি রুমে আছো, এই রুমেরই রাইট হ্যান্ড সাইডে যে রুমটা আছে, এই রুমের পরে যে রুমটা আছে, আমি যে রুমে আছি তার রাইটে যদি কোনো রুম থাকে, সেই রুমটা কোন কোন অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড হবে? এই রুমেরই যে পাশে যে রুমটা হবে। এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ আর পজিটিভ জেড না? এক্স তো এইদিকে থাকছে, আমার তো রুমের রাইটে। রুমের রাইট মানে কি? তুমি এইখানে আছো, এই রুমটাতে রয়েছো, এই রুমের রাইট মানে পজিটিভ এক্স থাকছে, ওয়াই নেগেটিভ থাকছে, আর ওপরের দিকে মানে কি? তোমার জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস। তো এখানে তোমার থাকছে পজিটিভ এক্স, নেগেটিভ ওয়াই অ্যান্ড পজিটিভ জেড। দ্যাট মিনস পজিটিভ কমা নেগেটিভ কমা পজিটিভ। তুমি এই অর্ডারে তুমি পেয়ে গেলে ফোর্থ সেকশনটা। নাও হোয়াট অ্যাবাউট ফিফথ সেকশন? ফিফথ সেকশন কোনটা হবে? তুমি মনে করো ফিফথ সেকশন হচ্ছে তোমার নিচে, মনে করো যে তোমার এখানে তো জেড পজিটিভ ছিল, আর ফিফথ সেকশন মানে কি? তুমি যেখানে আছো তার নিচে, ঠিক আছে? এটা পজিটিভ জেড ছিল, এবার নেগেটিভ জেডে তুমি নিচে যাবে। তুমি ফার্স্ট ফ্লোরে আছো, এবার গ্রাউন্ড ফ্লোরের কাজ হচ্ছে কি তোমার এগুলো, গ্রাউন্ড ফ্লোরেও সেম সেকশনস হবে। মানে গ্রাউন্ড ফ্লোর, মনে করো যদি গ্রাউন্ড ফ্লোর হয়, নিচের দিকে অবজার্ভ করবে, নিচের দিকে, মানে এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দেন এই জেড এর নেগেটিভ অ্যাক্সিস। এইটা তাহলে কি একটা ডাউনওয়ার্ড নিচে হচ্ছে না? তুমি যদি একটা একটু অবজার্ভ করো এই তিনটে অ্যাক্সিস দিয়ে, তাহলে কি এই আর জেড অ্যাক্সিস যদি নেগেটিভ না, তার মানে কি তুমি ওপরে ছিলে এতক্ষণ, বা তুমি নিচে আসলে সেম রুম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচের রুমটা, সেই নিচের রুমটা মানে কোন কোন অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড হবে? ইট উইল বি বাউন্ডেড বাই
পজিটিভ এক্স পজিটিভ ওয়াই, আর ডাউন যাচ্ছে, ডাউন মানে কি নেগেটিভ জেড অ্যাক্সিস। তো বাউন্ডেড বাই পজিটিভ এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ জেড অ্যাক্সিস, তো দ্যাট মিনস পজিটিভ কমা নেগেটিভ। দেন সিক্স সেকশনটা বলতে পারবে কেউ কোনটা হবে? সিক্স সেকশনটা বলতে পারবে? এই যে আমার রুমে যেটা নিচের রুম ছিল সেই নিচের রাইটের রুমটা, ঠিক আছে? সিক্স মানে সেকেন্ড যেটা ছিল সেকেন্ডের নিচে হবে সিক্স। ভালো করে বোঝো, ফার্স্ট এডটা থেকে ফার্স্ট স্টার ফিফথে স্টার, মানে কি ফার্স্ট এড যেটা ছিল তার নিচেরটা হচ্ছে কি ফিফথ, সেকেন্ডে হ্যাশট্যাগ সিক্সথে হ্যাশট্যাগ, মানে কি সেকেন্ডে যেটা ছিল তার নিচেরটা হচ্ছে কি সিক্সথ। তার মানে সেকেন্ডের নিচে যদি সিক্সথ হয় তো সেকেন্ডের যে তোমার অ্যাক্সিসগুলো আছে সেম থাকবে, অনলি জেড অ্যাক্সিসটা তোমার নেগেটিভ হয়ে যাবে। কজ কি তুমি নিচে যাচ্ছ, নিচে মানে কি ডেপথ, মানে জেড হাইটটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তো জেড উইল বি নেগেটিভ, অল উইল বাকি রিমেনিং সব সেম থাকবে। তো এটা কি হয়ে যাচ্ছে এক্স ড্যাশ ওয়াই অ্যান্ড জেড ড্যাশ, রাইট? দ্যাট মিনস নেগেটিভ পজিটিভ নেগেটিভ। অ্যান্ড দেন থার্ড সেকশন, থার্ডেরটাকে আমি ডট দিলাম, তো থার্ড অ্যান্ড এইটা সেম, সেভেন্থ সেকশনটা সেম হবে, জাস্ট কি ওর ডেপথ ওর নিচে থাকবে। এই থার্ড যে রুমটা ছিল তার নিচের রুমটা হবে সেভেন্থ রুম। তো সেখানে তোমার কি আছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর কি হবে জেড ড্যাশ, কজ নিচে তো নিচে মানে কি জেড অলওয়েজ নেগেটিভ, তো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যান্ড জেড ড্যাশ, ইট মিনস নেগেটিভ নেগেটিভ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এইথ সেকশন, সেটা তো কী হবে তোমার এই যে ফোর্থ রুম থাকবে, এই ফোর্থ রুমের নিচের রুমটা, ফোর্থ রুমের নিচের রুম মিনস কি এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, রাইট? তো এটা তোমার কি হয়ে গেল পজিটিভ নেগেটিভ। তো উইকেন্ডস আর কোনো কিছু থাকবে কি? আর কিছু হচ্ছে না। তুমি দেখো, তুমি এইখানে ছিলে, এই ওপরে ছিল, ওপরে এই তিনটে অ্যাক্সিসের ওপরে ছিল, সেই ওপরে তোমাকে ঘোরানো হলো, ওপরে সব কটা রুম তুমি দেখে নিলে, তার নিচে এলে ওখানেও তুমি সব কটা রুম তুমি দেখে নিলে, তো ওপরে তোমার 4টে রুম আর নিচে তোমার 4টে রুম, টোটাল তোমার 8টা রুম হলো। তো সিন্স দ্য 3 পার্ট বা 3 অ্যাক্সিস divides the whole space into 8 equal section, so that's why these sections are called octant. These sections are called octant. এগুলোকে octant বলছি, তার মানে কি এখানে it will be called first octant, it will be called second octant, it will be third octant, fourth octant, similarly fifth octant, সিক্সথ অক্ট্যান্ট, সেভেন্থ অক্ট্যান্ট অ্যান্ড এইথ অক্ট্যান্ট। তো আর 8 ইকুয়াল পার্টে ডিভাইড করছে, 8 ইকুয়াল রুমে 8টা তোমার রুম পাচ্ছ, তাই দ্যাটস ওয়াই এগুলোকে অক্ট্যান্ট বলছি। অক্ট্যান্ট মানে কি অক্টা মিনস কি 8, দ্যাটস ওয়াই এগুলোকে অক্ট্যান্ট বলা হচ্ছে। কোয়াড্র্যান্ট বলা হতো কতটা 4টে পার্টে ডিভাইড করতো, তাই কোয়াড্র্যান্ট হতো। 8 ইকুয়াল পার্টসে ডিভাইড হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অক্ট্যান্ট। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য অক্ট্যান্ট, তোমার কোন অক্ট্যান্টে কোনো যদি পয়েন্ট নাও, লাইক এই রুমে তুমি বসে আছো, এই রুমে কোনো একটা সাপোজ আমার যে পয়েন্ট আছে, এই যে পেনটা আছে, এই পেনের নিপটা যদি কোনো পয়েন্ট হয়, তুমি যে রুমে আছো সেই রুমে কি এই পয়েন্টটা তোমার হবে হচ্ছে গিয়ে এই ফরম্যাটে পজিটিভ ফরম্যাটে। তুমি যে রুমে আছো, এই রুমে তুমি স্পেস যেটা দেখছো, যে যতটুকু স্পেস এরিয়া আছে, সেই স্পেস এরিয়াতে তুমি যদি কোনো পয়েন্ট নাও, সেই পয়েন্ট তোমার কী ওয়েতে জেনারেট হবে, পয়েন্ট উইল বি জেনারেটেড বাই পজিটিভ, মানে কি পজিটিভ এক্স, মানে ওই পয়েন্ট থেকে ভালো করে বুঝবে। এই রুমে আছো না, তো এখানে এই রুমের মধ্যে তোমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস কোথায় আছে, এক্স অ্যাক্সিস উইল বি দেয়ার, ওয়াই অ্যাক্সিস এখানে, জেড অ্যাক্সিস এখানে। তো এই যে পেনের নিপ যদি কোনো পয়েন্ট হয়, এই পয়েন্ট থেকে তোমার পারপেন্ডিকুলার যাবে হচ্ছে গিয়ে অন দিস পোর্শন, ওখান থেকে তুমি দেখবে কতটুকু হাইট আছে, এই পয়েন্ট থেকে তুমি ওই ওয়ালে একটা পারপেন্ডিকুলার যাবে, ওখান থেকে এক্স অ্যাক্সিসে মেজার হবে, এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে মিট করেছো। আর ওয়াইতে কী যাবে, এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করবে এখানে, দেন তুমি দেখছো যে এখানে কতটুকু তুমি ওয়াইতে গেছে, সেম এখান থেকে এরকম গিয়ে তুমি জেড অ্যাক্সিসে মেজার করবে যে কোন পয়েন্টে জেড অ্যাক্সিস আর কি কাট করছে, তো সেটাকে তোমার হয়ে যাবে এক্স পয়েন্ট, ওয়াই পয়েন্ট আর জেড পয়েন্ট, এইভাবে মেজার করবে, রাইট? সেখানে যদি ডায়াগ্রামিক্যালি লেখা থাকে কী হবে, এখানে যদি কোনো পয়েন্ট থাকে পি পয়েন্ট, সাপোজ 2, 3, 4, তার মিনস কি অন এক্স অ্যাক্সিস ইট মেক্স আর 2 ইউনিট ডিস্টেন্স, এখানে 2 পয়েন্ট হবে, মানে এখানে পারপেন্ডিকুলার ড্র করে এখানে যদি তুমি নিয়ে আসো তাহলে কি 2 পয়েন্টে কাট করবে। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসকে কাট করবে কোন পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস উইল বি কাট
3 ইউনিটসে, এটা 3 ইউনিট, 2 ইউনিট, অ্যান্ড জেড অ্যাক্সিস উইল বি কাট অ্যাট 4 ইউনিট। তার মানে কি ওইখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করে তারপরে তুমি ওই জেড অ্যাক্সিসে নিয়ে যাও, মেজার করো, তুমি দেখো যে কত পয়েন্ট হচ্ছে। সিম্পল লজিক, এখানে কোনো ম্যাথামেটিক্স না, এখানে নর্মাল লজিক্যাল কীভাবে কাজ করতে হয় সেটা দেখতে হবে, মানে একটা পয়েন্ট কীভাবে নেবে। তুমি এখানে একটা পয়েন্ট, আমার যে হাতের নিপে যদি কোনো পয়েন্ট থাকে একটা, সেই পয়েন্টটাকে মেজার করবে, মানে এটা কোন পজিশনে আছে। পয়েন্ট মানে কি, কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টটা কোন পজিশনে আছে, সেই পজিশনটা মেজার করতে গেলে তুমি কী করবে, ওই জেড, এক্স অ্যান্ড ওয়াই পারপেন্ডিকুলার ড্র করো, এইটু পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার লেন্থ মানে কি ভালো করে বোঝো, এই লেন্থটা মানে কি, এই ওয়াল থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় ওই এক্সের মেজারমেন্ট পেয়ে যাবে না, কতটুকু এক্স অ্যাক্সিসে গেছে, তাই না। এখান থেকে যদি ওইদিকে তুমি করো, ঠিক আছে, মানে লেন্থ ব্রেথ হাইট এইটুকু মানে কি, তোমার লেন্থ হচ্ছে, লেন্থ মানে কি এক্স অ্যাক্সিসের মেজারমেন্ট। এইখান থেকে তুমি যদি ওই সামনের যে ওয়ালটা আছে ওই ওয়ালে যদি পারপেন্ডিকুলার ড্র করো, তার মানে কি তুমি এই লেন্থ ব্রেথ পেয়ে যাচ্ছ, ব্রেথ মানে কি ওয়াই অ্যাক্সিসের মেজারমেন্ট পেয়ে যাচ্ছ, ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করছে। আর ওই পয়েন্ট থেকে যদি নিচে ফ্লোরে একদম পারপেন্ডিকুলার ড্র করো, তার মানে কি হাইট পেয়ে যাচ্ছ, হাইট পেয়ে যাওয়া মানে কি ওই জেড অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা পেয়ে যাচ্ছ। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তোমাদের যদি কোয়েশ্চেন করা হয় এখন যে ইন হুইচ অক্ট্যান্ট ডাজ দ্য পয়েন্ট লাই, -5, -4 অ্যান্ড 7, ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য পয়েন্ট লাই, কোন অক্ট্যান্টে লাই করছে? থার্ড কোয়াড্রেন্ট, ইট লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, পারফেক্ট। থার্ড কোয়াড্রেন্ট না, সরি, থার্ড অক্ট্যান্ট, কোয়াড্রেন্ট বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। থার্ড ওসিটি, থার্ড অক্টোবর মানে অক্ট্যান্ট। তো 2, -5, -7, in which quadrant does the octant point lie? In which octant does the point lie? কোন অক্ট্যান্টে লাই করছে? 8th লাই করছে, 8th, রাইট, 8th অক্ট্যান্টে, পারফেক্ট একদম, 8th octant, and then it comes 7, 4, -3, in which octant does the point lie? 5th লাই করছে না, 5th, রাইট, and so on। বাকি এরকমই থাকবে। তো কোশ্চেন যদি তোমার এরকম থাকে যে ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য অক্ট্যান্ট লাই, তোমায় বুঝতে হবে যে কোন অক্ট্যান্টে কী টাইপের, মানে তোমার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা হয়, সেটা ভালো করে বুঝবে। তো এটার ট্রিক কি মনে রাখা, তুমি দেখো ভালো করে একটু অবজার্ভ করো, 1 to 4 জেড আর অল পজিটিভ না, ফার্স্ট অক্ট্যান্টে সব পজিটিভ হয়, ভালো করে অবজার্ভ করো, ফার্স্ট অক্ট্যান্ট অল আর পজিটিভ, অল আর নেগেটিভ কোথায় আছে? 7th অক্ট্যান্টে। all are negative, all are positive, না, ফার্স্ট অক্ট্যান্ট আর 7th অক্ট্যান্ট। তো 1 to 4 তুমি যদি অবজার্ভ করো, 1 to 4 জেড উইল বি পজিটিভ, লাস্ট পার্টটা পজিটিভই থাকে। 5 to 8 লাস্ট পার্ট অলওয়েজ নেগেটিভ থাকছে, ঠিক আছে। আর চেঞ্জ কীভাবে হচ্ছে, 5 to 8 লাস্ট পার্ট নেগেটিভ, তো কোনো সময় যদি পয়েন্ট দেখো, মনে করো এই পয়েন্টটাই তুমি ভালো করে খেয়াল করলে, এই পয়েন্টটাকে লাস্ট পার্টটা পজিটিভ আছে, পজিটিভ মিনস কি 1 to 4 যে কোনো একটা হবে, কোনটা হবে সেটা ভালো করে বুঝবে। ফার্স্ট মানে প্লাস প্লাস, দেখো চেঞ্জ হচ্ছে কীভাবে, প্লাস প্লাস, তারপরে কি ফার্স্টে নেগেটিভ পজিটিভ, তারপরে দুটোই নেগেটিভ, তারপরে পজিটিভ নেগেটিভ, কী হতে মনে রাখছো, প্লাস প্লাস, দেন ফার্স্ট নেগেটিভ, নেগেটিভ দিয়ে স্টার্ট হবে, নেগেটিভ পজিটিভ, দেন কি নেগেটিভ নেগেটিভ, দেন কি পজিটিভ নেগেটিভ। 1 to 4 তুমি এইখানেও দেখো সেম প্যাটার্নই ফলো হবে, ভালো করে বোঝো। এখানে দেখো 5th অক্ট্যান্ট, আমি তো সেকশন ডিভাইড করে নিয়েছি, 1 to 4 একটা সেকশন, 5 to 8 একটা সেকশন। তো 1 to 4 যে সেকশনটা, সেখানে থার্ড পার্টটা জেড অলওয়েজ পজিটিভ থাকে, ফার্স্ট পার্টটা চেঞ্জ হয় কী হিসাবে, পজিটিভ পজিটিভ, হ্যাঁ আমার সাথে সাথে বলবে নিজের মনে মনে, পজিটিভ পজিটিভ, দেন নেগেটিভ পজিটিভ, দেন বোথ নেগেটিভ, দেন ইট বিকামস পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। ফার্স্টটা থেকে নেগেটিভ হলো, দেন বোথ নেগেটিভ, দেন পজিটিভ নেগেটিভ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। 5th অক্ট্যান্টে কি হচ্ছে, সেম প্যাটার্ন ফলো হচ্ছে, পজিটিভ পজিটিভ পজিটিভ, দেন কি নেগেটিভ পজিটিভ, দেন কি নেগেটিভ নেগেটিভ, দেন কি পজিটিভ নেগেটিভ, অ্যান্ড 5th থেকে 8th লাস্ট পার্টটা নেগেটিভ থাকবে অলওয়েজ, মানে কি জেড অ্যাক্সিস, জেড পার্ট উইল বি অলওয়েজ নেগেটিভ। তো জেড নেগেটিভ হওয়া মানে কি, অলওয়েজ মনে করবে যে এখানে সামথিং কিছু একটা আছে, সামথিং এখানেও কিছু একটা আছে, আর এই পার্টটা হচ্ছে গিয়ে এটা ব্ল্যাঙ্ক রেখে দিই, আর এই পার্টটা তোমার হচ্ছে পজিটিভ আছে, ঠিক আছে। তো মানে কি ইট উইল বি ইন দ্য কোয়াড্রেন্ট 1 to 4, 1 থেকে 4 এর মধ্যে লাই করছে। কোনো সময় যদি একটা পয়েন্ট, এটা গ্যাপ, এটা গ্যাপ, এটা নেগেটিভ আছে, ইট মিনস কি এখানে এই পয়েন্টটা 5 to 8 অবধি লাই করছে, ঠিক আছে। 5 to 8 মানে কি এটার স্টার্টিং কি 5th থেকে স্টার্টিং হয়, স্টার্টিং পজিটিভ পজিটিভ,
তারপরে কি হবে, নেগেটিভ সে পয়েন্টটা আসে ফার্স্টে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, মুখস্থ হয়ে যাওয়ার কথা, পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তো এই রাইমে একটু মুখস্থ করে নিবি, ব্যাস আর কোনো কাজ নেই, তারপরে আরামসে বসে দেখো অক্টান্টের সামদিক হয়ে যাবে। পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এই প্যাটার্নটা একটু মনে রাখতে হবে, এই প্যাটার্নটা লিখে নেবে, এই জাস্ট এই প্যাটার্নটা লিখলেই তো হয়ে গেল না। তুমি এই প্যাটার্নটা মনে রাখো, বাকি যদি থার্ডেরটাও যদি পজিটিভ হয় তাহলে 1 to 4 যে কোনো একটা, আর হচ্ছে কি যদি থার্ডেরটা নেগেটিভ হয় তাহলে 5 to 8, আর তার অ্যাকর্ডিং 1 2 3 4 5 6 7 8, এই হবে। তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস নিয়ে ভেবে নিয়েছো, তো এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা তোমার কোন কোন অ্যাক্সিসে বাউন্ডেড, বাই হুইচ, এই ওয়ালটা, দিস ওয়াল ইজ বাউন্ডেড বাই হুইচ অ্যাক্সিস, এই যে ওয়ালটা জেড অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড এই ওয়ালটা, তো এই ওয়ালের নেম কি হবে, জেড ও ওয়াই প্লেন ওয়াল না, ইট ইজ কল্ড প্লেন, জেড ও ওয়াই প্লেন। যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা তুমি কোন 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 অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড, এক্স আর ওয়াই, তো এক্স অ্যান্ড ওয়াই দ্যাট মিনস কি এক্স ও ওয়াই, দিস প্লেন ইজ কল্ড এক্স ও ওয়াই প্লেন অর এক্স ওয়াই প্লেন, এনি ওয়ান, রাইট। অ্যান্ড তোমার যে রাইটে যে ওয়ালটা আছে, তুমি যেখানে বসে আছো তার রাইটে যে ওয়ালটা আছে, ওই ওয়ালটা কোন কোন অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড, বাই হুইচ অ্যাক্সিস দ্য ওয়াল ইজ বাউন্ডেড, এক্স অ্যান্ড জেড, তো এই ওয়ালটা হবে এক্স ও জেড প্লেন, ওকে, দ্যাট অর এক্স জেড প্লেন, যা ইচ্ছে, ঠিক আছে, তুমি যে কোনো একটা লিখতে পারো। আর তার নিচে যা থাকবে তার অ্যাকর্ডিং, তার আর অন্য সাইডে যেই ওয়ালগুলো আছে তার অ্যাকর্ডিং সেই প্লেনগুলো কনসিডার করবো আমরা, ঠিক আছে। এর পেছনে যা যদি কোনো রুম থাকে তার অ্যাকর্ডিং, ওকে। তো সেইগুলো আমরা কী করে বুঝবো, তুমি দেখবে যে এই এক্স ও ওয়াই জেড ও ওয়াই আর এক্স ও জেড এই প্লেনগুলো আমরা কেন এই ওয়েতে, মানে হাউ টু মানে থিঙ্ক বা হাউ টু আইডেন্টিফাই দ্য প্লেনস। নর্মালি ইফ উই টেক আ পয়েন্ট অন দিস প্লেন, মানে এই প্লেনের উপর নিচ্ছ, মানে এই ওয়ালে একটা পয়েন্ট নিচ্ছ, এখানে আমি পয়েন্ট দেওয়া মানে কি কোনো স্পেসে পয়েন্ট নেই, কিন্তু এই আমার এখন যে নিপটা স্পেসে আছে সেখানে নেই, এটা কি নিপটা কি ওয়ালে রয়ে গেছে, এখন ওয়ালে আমি একটা পয়েন্ট, আমি একটা পেরেক, মনে করো পেরেক গেঁথেছি, ঠিক আছে, একটা কিল হয় না নাটস বা কিছু, তুমি সেগুলো হচ্ছে ওয়ালে সেটাকে লাগিয়েছ, তো সেই নাটটা এখন কোন পজিশনে আছে তার যে রিপ্রেজেন্টেশনটা হবে, সেই পয়েন্টের রিপ্রেজেন্টেশনটা কীভাবে তুমি করবে, এই দিস পয়েন্ট ইজ অন জেড ও ওয়াই প্লেন, জেড ও ওয়াই প্লেন মিনস কি ইট ইজ বাউন্ডেড বাই জেড অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, দেয়ার ইজ নো এক্স পার্ট, তোমার এখানে কোনো এক্সের পার্ট নেই, তো আ পয়েন্ট ইন জেড ও ওয়াই প্লেন ক্যান বি টেকেন অ্যাজ 0, y, z in that format, right? And a point on floor, suppose ফ্লোরে তুমি একটা পয়েন্ট নিয়েছো, সেই ফ্লোরে যদি কোনো পয়েন্ট থাকে সেটা মেজার করবে কি ওয়েতে, কতটুকু এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স আছে অ্যান্ড কতটা ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স আছে, তাই না, তুমি সেটা মেজার করবে, নর্মাল এক্স ওয়াই যে ওয়েতে মেজার করো, এইগুলো মেজারমেন্ট হচ্ছে 2D 2 ডাইমেনশনাল ওয়েতে, জাস্ট এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, তুমি দেখছো যে কতটুকু ডিস্টেন্স জেড অ্যাক্সিস আছে, কতটুকু ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস আছে, ফ্লোরে একটা পয়েন্ট নাও, তুমি অবজার্ভ করো কতটুকু ডিস্টেন্স আছে ওর ফ্রম দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড কতটা ডিস্টেন্স আছে ফ্রম দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তাই না। তো এখানে যদি কোনো পয়েন্ট থাকে তুমি কী ওয়েতে নেবে, এক্স ও ওয়াই এই পয়েন্টে নেবে, অ্যান্ড ইন অন এক্স ও জেড প্লেন উই ক্যান টেক আ পয়েন্ট অ্যাজ এক্স ও জেড, এখানে ওয়াই এ কোনো পার্ট থাকবে না, তো ওয়াই পার্ট 0 হবে, রাইট। তো ইন আ সিমিলার ম্যানার a point on x-axis can be taken as কি ওয়েতে নেব, anyone? A point on x-axis can be taken as, x-axis-এর উপর যদি কোনো পয়েন্ট নাও সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, কি ওয়েট, x, 0, 0, perfect, x, 0, 0. A point on y-axis can be taken as 0, y, 0. A point on z-axis can be taken as 0, 0, z, right? And on plane যদি বলা হয়, a point on x dash o z plane, x dash o z plane যদি কোনো পয়েন্ট না হয় can be taken as
minus x comma 0 comma z, perfect, and so on. 2 comma 3 comma 5. What will be the image point of this? Image of 2 3 5 will be, এই পয়েন্টের ইমেজ পয়েন্ট কি হবে? ইমেজ মিন্স কি? রিফ্লেকশনের কনসেপ্ট। 2 3 minus 5, রাইট, একদম 2 3 minus 5। তার রিজন কি, কেন, তুমি কি ওয়েতে বললে? রাইট রাইট রাইট, রিফ্লেকশন মিন্স এখানে তোমার কনসেপ্ট হচ্ছে কি ইমেজ পয়েন্ট অফ দ্য, এটা এইখানে তুমি হচ্ছে কি এখানে কোয়েশ্চেনটা একটুখানি আমি সেই কারণে টোটাল কোয়েশ্চেনটা বলা হয়নি, এইখানে কোয়েশ্চেনটা কমপ্লিট নেই। তো ইমেজ পয়েন্টের কনসেপ্ট তুমি এটা বললে, তোমার ওয়েতে আমি 2 3 minus 5 লিখে দিলাম, বাট এখানে যদি বলি ইমেজ অফ দিস, তোমার ইমেজ তুমি কোথায় দেখতে পাও? তোমাকে যদি বলি তুমি তোমার ইমেজ কোথায় দেখতে পাও? ইন দ্য মিরর। হ্যাঁ, মিররের পজিশন বলতে হবে তোমাকে। মানে তোমার যদি মিরর তো এখানে নেই, তুমি যদি বলো যে একটা লাইনের রেসপেক্টে যদি হয়, এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস যদি থাকে, ঠিক আছে, আমি যদি নর্মালি বলি এই পয়েন্টের রিফ্লেকশন বা এই পয়েন্টের ইমেজ তুমি কোথায় নেবে? তুমি তো এইখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, কোনটা নেবে? তো রিফ্লেকশন অফ দিস পয়েন্ট আন্ডার এক্স অ্যাক্সিস ইজ দিস, রিফ্লেকশন অফ দিস পয়েন্ট আন্ডার ওয়াই অ্যাক্সিস ইজ দিস। তো মিররের পজিশন ওয়াইজ বা রিফ্লেক্টিং সারফেসের পজিশন ওয়াইজ তোমার পয়েন্টটা চেঞ্জ হবে। শুভ যদি যেই পয়েন্টটা তুমি বললে, ইউর আনসার ইজ রাইট, বাট কোয়েশ্চেনটা এখানে হবে ইমেজ অফ দিস আন্ডার দ্য প্লেন বা অন ইন দ্য প্লেন, ইন এক্স ওয়াই প্লেন। তুমি এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে এটাকে রিফ্লেকশন দিয়েছো, মানে একটা পয়েন্ট এই স্পেসে আছে, এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে রিফ্লেকশন হয়েছে, তো যার রেসপেক্টে রিফ্লেকশন হবে, অলওয়েজ রিমেম্বার, আগেও বলা হয়েছিল, যার রেসপেক্টে রিফ্লেকশন হবে দ্যাট পার্ট, সেই পার্টগুলো ফিক্স থাকবে, আদার পার্টস উইল বি চেঞ্জড। তো চেঞ্জ মানে কি, সিম্বলিক্যালি চেঞ্জ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ অ্যান্ড পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, রাইট? তো রিফ্লেকশন যখন তুমি দিচ্ছ, কার রেসপেক্টে রিফ্লেকশন হচ্ছে তুমি দেখবে সেটা কোথায় রিফ্লেকশন হচ্ছে, সেই যেই পার্টটা আছে তার অ্যাকর্ডিং পয়েন্টগুলো চেঞ্জ হবে। তুমি ধরো ইফ ইউ আর গিভিং রিফ্লেকশন ইন এক্স ওয়াই প্লেন, দ্যাট মিনস দ্য পার্ট এক্স পার্ট অ্যান্ড ওয়াই পার্ট উইল বি সেম, দ্য রিমেনিং জেড পার্ট উইল বি চেঞ্জ বাই সিম্বলিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আর একটা পয়েন্ট যদি তুমি নাও, -5, 4, -3 ইন দ্য প্লেন, এটা ইমেজ, হ্যাঁ, ইমেজ অফ দিস ইন দ্য প্লেন, কোন প্লেন নেব? এক্সজেড প্লেন নিয়ে নাও, ইন দ্য এক্সজেড প্লেন, xz plane. That means if you want to reflect this point in xz plane, that means the x part and z part will be same, remaining y part যেটা আছে will be changed symbolically. তো -5 সেম, 4টা চেঞ্জ হয়ে যাবে -4 and -3, that is the image point. ওকে, আরেকটা বলো যে -5, 0, 3 এটা হচ্ছে কি ইন, এটাও এক্সজেড প্লেন, বলো। মাইনাস এক্স অ্যান্ড জেড পার্ট, এক্সজেড প্লেন, তো এক্সজেড প্লেন মিনস দ্য এক্স পার্ট অ্যান্ড জেড পার্ট উইল বি সেম, ওয়াই পার্ট উইল বি চেঞ্জড সিম্বলিক্যালি। তো -5, 0, 3 থাকছে। তো সেম পয়েন্ট যদি থাকে, তো দিস পয়েন্ট ইজ কল্ড, অ্যাকচুয়ালি এই পয়েন্টে কি বলা হবে? ইট ইজ কল্ড ইনভ্যারিয়েন্ট আন্ডার এক্সজেড প্লেন। এই পয়েন্টটাকে বলা হবে ইনভ্যারিয়েন্ট, মানে কোনো ভ্যারি করছে না, ইনভ্যারিয়েন্ট, ঠিক আছে? যেখানে ছিল সেখানেই আছে আফটার রিফ্লেকশন। এক্স 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে পড়েছিলে না, যে এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট নিচ্ছ, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন দিচ্ছ, তাই না? ধরো মনে করো 2, 0 আছে, দ্য রিফ্লেকশন অফ 2, 0 আন্ডার এক্স অ্যাক্সিস, ওটাই তো হবে, রাইট না? তো সেটাকে ইনভ্যারিয়েন্ট বলা হয়, যেই পয়েন্টের কোনো চেঞ্জ হয় না, তো সেটা ভ্যারি করছে না, ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, and -4, 0, 0 in xy plane, xy প্লেনে -4, 0, 0 সেম থাকছে, পারফেক্ট।
ইমেজ পয়েন্ট নিয়ে কারো ডাউট থাকলে বলো, 4টে এক্সাম্পল দেওয়া হলো, বাকি যা বইতে থাকবে সেগুলো তোমরা হোমওয়ার্কে করবে। আচ্ছা গ্রেট, ইমেজ পয়েন্ট গেল। 3D বুঝে গেছিস তোরা, আর কিছু নেই আমার বলার। 3D কমপ্লিটেড। দ্যাট ইজ কল্ড ইন্ট্রোডাকশন থ্রু 3 ডাইমেনশনাল জিওমেট্রি। ঠিক আছে, এটাকেই বলা হয়, এটুকুই ছিল, বাট এতটা আনন্দ পাওয়ার কিছু নেই, এটা হলো মেন কনসেপ্ট। ঠিক আছে, এটা গেল ইন্ট্রোডাকশন। তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি পড়েছিলে এরপর আর 9-এ আর 10-এ? 9-এ কি পড়ে, 9-এ যখন তোমাদের ছিল ইন্ট্রোডাকশন টু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, নর্মাল যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল সেখানে আর কি পড়েছিলে মনে করো? ডিস্টেন্স ফর্মুলা পড়েছিলে, সেকশন ফর্মুলা পড়েছিলে, সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল পড়েছিলে, মনে আছে? তো এখানেও হ্যাঁ ওইগুলো এখানেও আছে। কি আছে? ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, এই কনসেপ্ট থাকবে। ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, ঠিক আছে। তারপরে কি থাকছে? সেকশন ফর্মুলা, এই দুটো মেন। ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অ্যান্ড সেকশন ফর্মুলা, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট ছিল। তো 2D থেকে আমরা একটু ভাববো, 2 ডাইমেনশনাল ওয়েতে আমরা কি পড়েছিলাম। নর্মালি তোমার যদি x1, y1 and x2, y2 was the point on 2D space, then the distance between the 2 points AB will be কি ছিল? whole square plus y2 minus y1 whole square. So in the same, in 3D the 2 points can be taken as A x1 y1 z1 and B x2 y2 z2. So the distance AB can be measured by same formula, just x পার্টটা তোমার সেম থাকছে, x2 minus x1 whole square প্লাস y পার্টও সেম, y2 minus y1 হোল স্কোয়ার। এগুলো যখন সেম থাকছে তো জেডটা জাস্ট কি দোষ করলো, ওটাকেও অ্যাড করে দাও না সেম ম্যানারে। তো z2 minus z1 হোল স্কোয়ার, ফিক্সড, কমপ্লিটেড। তো নর্মালি তুমি যদি পয়েন্ট নাও, সাপোজ এ পয়েন্ট ক্যান বি টেকেন অ্যাজ -5 0, 2 অ্যান্ড বি পয়েন্ট ক্যান বি টেকেন অ্যাজ তোমার হচ্ছে কি 2, 3, 4 নিয়ে নাও যে কোনো একটা পয়েন্ট। তো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস এ বি ক্যান বি মেজার্ড বাই দিস ফর্মুলা, দ্যাট x2 minus x1 হোল স্কোয়ার। তো -5 - 2 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার প্লাস 2 - 4 হোল স্কোয়ার। x2 minus x1 or x1 minus x2 will give you the same result, don't worry, okay? তো কত হচ্ছে এটা? 7 স্কোয়ার 49 প্লাস 9 প্লাস 4, তো রুট ওভার অফ 63 না 62, রুট আন্ডার 62, এটা তোমার এত ইউনিটস। দ্যাট ইজ সেকশন ফর্মুলা। এ খুব টাফ না এগুলো? কিছুই তো নেই এর মধ্যে, ক্লাস 10-এ যা পড়ে এসছো সেটাই তুমি খালি করছো, সেম জিনিস করবে, বিশ্বাস করো সেম জিনিস করবে, একদম ক্লাস 10 যা করে এসছো সেম জিনিস করবে। জাস্ট তোমার কি হবে, তোমার জেড পার্টটা খালি অ্যাড হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে, নাথিং এলস। আর ফার্স্টে যা বলা হলো এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে যে বকবক করলাম, যেটা ইন্ট্রোডাকশন টু কোঅর্ডিনেট জিওমেট্রি, অক্ট্যান পজিটিভ, ওইগুলো তোমার একটু মনে রাখতে হবে। একটা গানটা যেটা বললাম, পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তারপরে পজিটিভ নেগেটিভ, এইটা মনে রাখতে হবে। বাকি সেকশন ফর্মুলাও সেম। সেকশন ফর্মুলা কী ছিল মনে করো, এখানে দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট x1, y1, এই পয়েন্টটা জয়েন করছো বি পয়েন্ট x2, y2. If point R divides the line segment AB in the ratio m:n, যদি m:n রেশিওতে ডিভাইড করে, then the point R will be mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n, right না? If it divides internal division, for internal division, এক্সটার্নাল ডিভিশন হতে পারে। ফর এক্সটার্নাল ডিভিশন কী ছিল? ফর এক্সটার্নাল ডিভিশন তোমার মাইনাস হবে জাস্ট mx2 minus nx1 by m minus n, my2 minus ny1
বাই এম মাইনাস এন। তো ফর এক্সটার্নাল ডিভিশন তোমার এটা সাবট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে। কখনো যদি রেশিও তো নেগেটিভ আসতে পারে না, বাট হোয়েন এভার ইউ আর গেটিং দ্য রেশিও অ্যাজ নেগেটিভ লাইক -3/2 -5/3, যখন রেশিও তোমার নেগেটিভ আসছে, দ্যাট মিনস দ্য পয়েন্ট ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এক্সটার্নালি। এক্সটার্নালি মিনস কি, সাপোজ এখানে নর্মালি একটা লাইন সেগমেন্ট আছে এবি, বাট মানে outside the AB, if you take point R here, then if you join the line to the point R, then the ratio should be AR is to BR, AR is to BR, ওকে। তখন এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে বলা হয় এক্সটার্নাল ডিভিশন। তো এখান থেকে তুমি যখন এই সেকশন ইউজিং সেকশন ফর্মুলা তুমি আর পয়েন্টটাকে ফাইন্ড করবে, তো সেম ফর্মুলা থাকবে, জাস্ট ইট উইল বি নেগেটিভ। নেগেটিভ কেন? টোটাল মাইনাস দিস, है ना, pro total AR minus BR will give you AB, so that's why total M ratio M is to N, so M minus N will give you the line segment AB. বুঝতে পারলাম আমি কিছু? তো 3D জন্য ফর্মুলা লিখে নাও, কিছুই না, এটা আমি ইরেজ করছি। ফর 3 ডাইমেনশন কি হবে? সেম ফর্মুলা ফর 3D অলসো। ফর ইন্টারনাল ডিভিশন কেউ বলতে চাও মানে ইন্টারনাল ডিভিশনের ফর্মুলাটা কি হবে ফর 3D? সেম তো, mx2 বাই কমা mz2 প্লাস nz1 বাই m প্লাস n। ভেরি গুড। ফর এক্সটার্নাল ডিভিশন mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n, mz2 minus nz1 by m minus n. As simple as that. Section formula তোমার রেডি হয়ে গেছে। ডিস্টেন্স ফর্মুলা ইজ রেডি, সেকশন ফর্মুলা ইজ রেডি। বাকি আর কি থাকে? কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি ছিল মনে আছে? Coordinate of centroid 1 plus A point is x1 y1 z1, so it is x2 comma y2 comma z2, it is x3 comma y3 comma z3. The coordinates of centroid can be written as x1 plus x2 plus x3 by 3 comma y1 plus y2 plus y3 by 3 এত অবধি কি ছিল ফর 2D। ফর 3D আর একটা পার্ট z1 plus z2 plus z3 by 3, সিম্পল, দ্যাটস ইট। রিমেইনিং তোমরা ক্লাস 9-10-এ 2 ডাইমেনশনাল জিওমেট্রি অ্যাকর্ডিং যে সামস করেছো না, অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি 90% সেম সাম তোমাকে তুলে এখানে দিয়েছে ফর 3D। কোয়েশ্চেন সেম, সব কিছু সেম, জাস্ট পয়েন্টগুলো ডিফারেন্ট। 2,3 যদি পয়েন্ট ছিল তোমার ক্লাস 10-এ, এখানে সাপোজ 2,3,5 হয়ে যাবে। বাকি কোয়েশ্চেন অ্যাজ ইট ইজ কনসেপ্টে হবে। তুমি দেখবে কোয়েশ্চেনগুলো একটু দেখলেই বুঝতে পারবে।